বডিতে ছুরির আঘাত রয়েছে, অর্থাৎ মৃত্যুর আগে তাকে ছুরি দিয়েও বারবার স্ট্যাব করা হয়েছে। পুলিশের টিম আরো ভালো করে লাশটাকে দেখতে থাকে। তার পরনে একটা টি শার্ট এবং একটা জিন্স, তার হাতে একটা টাইটানের ঘড়ি, পায়ে এক জোড়া স্যান্ডেল। মৃতদেহর পকেট থেকে কোনো রকম কোনো পার্স বা মোবাইল ফোন পুলিশ পায়নি, যা থেকে পুলিশ বুঝতে পারে যে এই মৃতদেহর পরিচয় কি। এই ব্যাপারটাতে কর্ণাটক পুলিশ খুব সমস্যায় পড়ে যায়। এই লাশটার শনাক্তকরণ তারা কিভাবে করবে? প্রথমত, পুলিশ ভাবে যেহেতু এই মহিলার লাশ এয়ারপোর্টের পিছনের রাস্তা থেকে পাওয়া গেছে, তাই এই মহিলা নিশ্চয়ই প্লেনের যাত্রী। সে হয়তো প্লেনে করে কোথাও যাওয়ার জন্য বেরিয়েছিল। দ্বিতীয়ত, এই মহিলা হয়তো এই রাস্তা দিয়েই যাচ্ছিল, কিন্তু মহিলাকে দেখে পুলিশ টিমের মনে হয় যে এই মহিলা এই লোকাল কেউ নয়। কর্ণাটক পুলিশ ভাবে প্রথম এই মহিলার পরিচয় বের করতে হবে। এই গোটা ব্যাপারটা ব্যাঙ্গালোর পুলিশের কাছে খুব চ্যালেঞ্জিং এর ব্যাপার হয়ে ওঠে। 20 জন পুলিশ অফিসারকে নিয়ে মোট 10টা টিম তৈরি করা হয়। এক একটা টিমে 2 জন করে রেখে তাদের বিভিন্ন কাজ ভাগ করে দেওয়া হয়। প্রত্যেক টিমকে 4টি করে কাজ দেওয়া হয়। 1, মৃত ব্যক্তি যে জিন্সের প্যান্টটা পরেছিল সেই প্যান্ট যথেষ্ট দামি ব্র্যান্ডের। এই ব্র্যান্ড কোথায় কোথায় বিক্রি হয় এবং কোথায় পাওয়া যায়। 2, ওই মহিলা যে টাই